এভরিওয়ান, আজকে আবার চলে আসা একটা ইলিশ বেগুনের পাতলা ঝোলের রেসিপি নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। কড়াইটা গরম হয়ে গেলে আমরা অ্যাড করে দেবো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমরা এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো একটু হালকা করে এপিট এপিট ভেজে নিতে হবে, যেহেতু ইলিশ মাছ খুব একটা ভাজা আবার যাবে না, বেশি ভাজলে মাছের স্বাদ নাকি নষ্ট হয়ে যায় বড়রা বলতেন। তো হালকা হাতে এপিট এপিট করে ভেজে নিয়ে আমরা তুলে নেব। এই প্রসঙ্গে আমার একটা কথা না বললেই নয়, এই ইলিশ মাছ নিয়ে কিন্তু আমাদের বাঙালিদের আবেগ, নস্টালজিয়া প্রচুর, অনেক ধরনের গল্প, অনেক ধরনের মেমোরিজ আমাদের সবার আছে। আমার কিন্তু জানেন তো সব থেকে যেটা মনে পড়ে এই ইলিশ মাছ নিয়ে, এই বর্ষাকাল আসলে না আমাদের বাড়িতে ইলিশ মাছ আর এই পাতলা বেগুনের ঝোল আর গরম গরম ভাত, উফ, মানে কি যে স্বাদ ছিল। আর সেই মায়ের হাতের ইলিশের ঝোল মানে একটা আলাদাই ব্যাপার। যাই হোক, কথার মাঝখানে আমি ওই একই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে আমি বেগুনটাও দিলাম, আর মশলার মধ্যে আমি হলুদ আর নুন অ্যাড করে জাস্ট বেগুনটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। আর আমি কথার মাঝখানে মাঝখানে আপনাদের সাথে কথা বলতে বলতে একটা মশলা রেডি করে রেখেছিলাম, জানেন তো, মিক্সিতে একটু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি দিয়ে একটা ব্যাটার রেডি করেছিলাম। আর এদিকে আরেকটা আমি রেডি করছি, অল্প দই, 2 টেবিল স্পুন দই আছে, তার মধ্যে কাশ্মীরি মির্চ, হলুদ দিয়ে আমি এটাকে মিক্স করে নেব ভালো করে। আর এই একই মিশ্রণের মধ্যে না আমি সেই সর্ষের যেটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাও আমি মিশিয়ে দেবো। দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে একবার, এই যে সেই মিশ্রণটা, এটাকেও আমি দইয়ের মধ্যেই অ্যাড করে দেবো। ব্যাস, আর কিছুই করার নেই। এবার এটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ 2-3 সেকেন্ড বা 2-3 মিনিট পর আমরা এর মধ্যে জল অ্যাড করে দেবো। বেশি নাড়াচাড়া করতে যাবেন না, কারণ যত আপনি সর্ষেকে কষাবেন বা কড়াইতে ওটাকে ভালো করে করবেন তেলের মধ্যে, তত কিন্তু জিনিসটা তিতে হতে থাকবে। তাই আমার মা বলতেন যে সর্ষের কিছু রান্না করলে জাস্ট দিয়ে একটুখানি হালকা কড়াইতে নেড়ে তারপর ওর মধ্যে জলটা অ্যাড করে দিতে। সেম আমিও তাই করব, একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি জলটা অ্যাড করে দেবো। মাছগুলোও দিয়ে দেবো। এবার ঢেকে একটু হাই টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ফোটাবো, যাতে মাছের মধ্যে পুরো টেস্টটা ঢুকে যায়। সো আমি একটু হালকা মিডিয়াম ফ্লেমে ভালো করে ব্যাপারটা একটুখানি যেই ফুটে উঠবে, তখন আমি আবার ঢাকনাটা তুলে কাঁচা তেল দিয়ে একটু রেস্টিং টাইম দিয়ে দেন রেডি টু সার্ভ। বৃষ্টির দিনে গরম ভাতের সাথে সার্ভ করুন ইলিশ বেগুনের পাতলা ঝোল। আর অবশ্যই আমাদের কিন্তু জানাতে ভুলবেন না খেয়ে যে স্বাদটা কেমন পেলেন আপনারা। আশা রাখি ভালোই হবে, খুব একটা খারাপ, বিকজ এগুলো তো মায়ের হাতে খাওয়ার রেসিপি, খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। রইল আপনাদের ইলিশ বেগুনের পাতলা ঝোল।